হ্যালো গাইস, এটা হলো আমার সেকেন্ড স্টোরি টাইপ ভিডিও। স্টোরিটি হলো, একদিন আমি বাসা থেকে বের হই খেলার উদ্দেশ্যে। তখন আমার দুই বন্ধুর পাশে যে দোনো বন্ধুকে ডাক দিয়ে আমরা নদী বন্দর একটি মাঠ আছে, এখানে চলে যাই। আমার বাসার সাথে আবার নদী বন্দর, ওইখানে চলে যাওয়ার পরে আমরা খেলতেছিলাম। খেলার সময় যে একটি দুর্ঘটনা ঘটে যাবে এটা আমি ভাবতে পারিনি। তখন আমরা খেলতেছিলাম, আমি ব্যাট করতেছিলাম, আমার বন্ধু যে ছিল কিপার দাঁড়িয়েছিল। তখন হলো কি, একটি বাইক বাইকের গতি ছিল নিম্ন হলো 60 কিলোমিটার গতি। তখন উনি নাকি নতুন বাইক চালানো শিখতেছিল। তখন এসে ভুল করে আমার বন্ধুকে মেরে দেয়। মেরে দেওয়ার পর আমার বন্ধুর পাও কেটে যায়। পাও কেটে যাওয়ার পর অনেক, মানে কি বলবো, অনেক ব্যথা পায় হয়, চোখ দিয়ে পানি বের হয়ে যায় ওর, এত পরিমাণ ব্যথা। আর বাইক যে চালাচ্ছিল তিনি পড়ে যেয়ে তার মাথাটা ফেটে যায়, আর আমার বন্ধুর পাও কেটে যায়। তখন দুজনকে নিয়ে হসপিটালে গেলাম। হসপিটালে যেয়ে আমার বন্ধুর পায়ে 17টা সিলি লাগানো হয়, আর যে একটু ওয়াশ করে ব্যান্ডেজ লাগানো দিয়ে হয়। আর যে বাইক চালাচ্ছিল তার মাথায় কয়টা জানি সিলি লাগানো হয়েছিল আমি সঠিক জানি না। তারপরে যে আমার বন্ধুর পায়ে যে কয় টাকা খরচ গিয়েছে সব ওই বাইকওয়ালাটাই দেয়। তাও আমার বন্ধুর যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে তখন আমি বুঝতে পারিনি, না হলে ওই দিনকে আমরা খেলতেই যেতাম না। তখন হলো কি, আমরা নিয়ে আসলাম আমাদের বন্ধুকে যে ওদের বাড়িতে। তখন বন্ধু বলে, আজকে খেলতে গেলাম, খেলতেও পারলাম না, আবার পাওটাও কেটে গেল। তারপরে বন্ধু বলে যে ওর মা নাকি বলছিল ওকে খেলতে যেতে না, যে বাসায় একটু ঘুমাতে, একটু বসে থাকতে। ওর মার কথা শুনেনি, তখন ওই খেলতে চলে যায়। তার জন্য নাকি ওর এরকম হয়েছে, উনি ধারণা দেয়। উনি বলে, হবায় কোনটা ঠিক আমি বুঝতে পারিনি। আমাকে বন্ধু, ঠিক আছে তুমি এখন বাসায় থাকো, আমি কালকে আবার আসবো। তারপরে আমি আমার বাসায় চলে আসি, সবাইকে বললাম এরকম এরকম ঘটনা। এরপরে জিজ্ঞেস করেছে যে আমার বন্ধু কি ঠিক আছে নি, আমি বলি জি ঠিক আছে। এখন হবায় স্টোরি শেষ, স্টোরি সমাপ্ত।